20 জানুয়ারি 2026 ঘটে যাওয়া আলোচিত চাঁদাবাজিকে কেন্দ্র করে রাসেল পিতা শহীদুল শেখ গণধোলাইয়ের পর স্থানীয় পুলিশ কর্তৃক ঘটনাস্থল থেকে রাসেলকে উদ্ধার করে ফুলতলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর আহত ব্যক্তি রাসেলের অবস্থা আশঙ্কাজনক হওয়াতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ। উক্ত ঘটনাকে কেন্দ্র করে রাসেলের পিতা শহীদুল শেখ খুলনা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বরাবর 9 জনকে আসামি করে একটি সিআর মামলা দাখিল করে। শেখ শহীদুল ইসলাম পিতা আব্দুল মজিদ শেখ, গ্রাম জামিরা, থানা ফুলতলা, জেলা খুলনা। 20/1/2026 সময় আনুমানিক 6টা 30 মিনিট, থানা কাঠিঙ্গা আলিমান রাস্তার উপর। আসামিরা বিভিন্ন সময় আমার ছেলের কাছে 2 লক্ষ টাকা চাঁদা দাবি করে। আমার ছেলে 2 লক্ষ টাকা চাঁদা দিতে অস্বীকার করায় আমার ছেলেকে বিভিন্ন সময় বিভিন্ন দিক দিয়ে বিভিন্ন প্রকারের চাপ সৃষ্টি করতে লাগে। তা আমার ছেলে কখনো চাঁদা দিতে চায় না। না চাওয়ার কারণে আমার জামিরা বাজারের বড় ব্যবসায়ী ছিলাম, আমি 2টো ফিট কোম্পানি ডিলার ছিলাম, নিজস্ব দোকানপাট ছিল। বাকি চুক্তি দিয়ে সর্বশান্ত হয়ে যাওয়ার পরে সেই বাকি টাকা তুহিন হালদার কাছ থেকে নিয়ে যাওয়ার পথে এই আমার ছেলেরে এই অ্যাটাক করে এই ওহিদুজ্জামান কনু। মামলা সূত্রে জানা যায়, রাসেল কাণ্ডে রাসেলের পিতা শহীদুল শেখ তার ছেলে রাসেলের উপর নির্মম অত্যাচার সহ হত্যার উদ্দেশ্যে আক্রমণ করার ঘটনাকে কেন্দ্র করে আনুমানিক ঘটনার 2 মাস পর জড়িত ব্যক্তিদের নাম উল্লেখ করে খুলনা চিফ জুডিশিয়াল আদালতে রাসেলের পিতা নিজে বাদী হয়ে একটি ফৌজদারি মামলা রুজু করে। বাদীর করা অভিযোগে উল্লেখ থাকে, 1 নং আসামি ওহিদুজ্জামান কনু মোল্লা পিতা জাকারিয়া মোল্লা সর্বপ্রথম রাসেলকে গতিরোধ করে আড়ুয়াবাদ এলাকা হতে। আজমির হোসেন রাসেল পিতা শহীদুল ইসলাম, গ্রাম জামিরা, থানা ফুলতলা, জেলা খুলনা। তুহিন হালদার ওর নাম। ওর কাছে 1,25,000 টাকা পেতাম। তো 1 লক্ষ টাকা নিয়ে আমি আড়ুভান রোড, আড়ুভান কাঠিঙ্গা গ্রামের আড়ুভান রোড, ওই রোডে এখানে আসলে আমার গাড়ির গতিরোধ করে ওহিদুজ্জামান কনু। গতিরোধ করে আমাকে দাঁড়াতে বলে এই দাঁড়া। আমি তখন দাঁড়ায় যাই। দাঁড়ায় যাওয়ার পরে সাথে সাথে 8-9 জন লোক এখানে উপস্থিত হয়। তাদের দেখে আমি চিনতে পারছি। এর পরপরই ওহিদুজ্জামান কনু মোল্লার সাথে থাকা আরো 8 জন একে একে একত্রিত হয়ে রাসেলের উপর আক্রমণ করতে থাকে, যাদের মধ্যে হাফিজুর রহমান পিতা আব্দুল হাই, রমজান হালদার পিতা সাজ্জাদ হালদার, সুলাইমান মোড়ল, হাফিজুর মোড়ল, আবু সাইদ মোড়ল, সর্বপিতা ফজলুল মোড়ল, মুরাদ মোল্লা পিতা এহসাক মোল্লা, ইমদাদুল মোল্লা পিতা এহসাক মোল্লা, জিয়ার জোয়াদ্দার পিতা ফক্কর জোয়াদ্দার সর্বসং কাটিঙ্গা রাসেলের উপর আক্রমণ করে দেশীয় অস্ত্র দিয়ে। এই ওরে রমজান ওরে বাঁশের লাঠি দিয়ে বাড়ি মার। তো রমজান আমারে মেরে ফেলে দেওয়ার উদ্দেশ্যে আমার মাথায় বাড়ি মারে বাঁশের লাঠি দিয়ে। আমার হাতে লাগে, আমার এই হাত ভেঙে যায়। দেখেন, সাথে সাথে আমি হাত নাড়াতে পারি না। তারপরে আবার ওই বলে আবার অর্ডার দেয়, যেমন কোনো আবার অর্ডার দেয়, এই ওর মধ্যে বাড়ি মার। সুলাইমান আমার এই যে দেখেন, এই যে আমার হাতে বাড়ি আমার মাথায় বাড়ি মারেছে। সেই বাড়ি আমি ঠেকাইছি, ঠেকালে আমার এই হাতে লাগছে। এই দেখেন ভেঙে গেছে। আমার এই হাতের কোনো কাজ হয় না। এর বেশি আমি আর পারি না, এর বেশি আমার আর হয় না। বাদীর করা অভিযোগে আরো উল্লেখ করা হয়, 1 নং আসামি ওহিদুজ্জামান ভিকটিম রাসেলের নিকট দীর্ঘদিন ধরে চাঁদা চেয়ে আসছিল 2 লক্ষ টাকা। উক্ত টাকা না দেওয়ায় পরিকল্পিতভাবে ওহিদুল ও তার লোকজন মিলে রাসেলের উপর আক্রমণ করে প্রাণে মেরে ফেলার জন্য। উপস্থিত ক্ষুব্ধ জনগণ উক্ত ঘটনায় উপস্থিত ছিল। বাদী শহীদুল মামলায় আরো উল্লেখ করেন, তার ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে মাথার অগ্রভাগে আঘাত করলে উক্ত স্থানে মারাত্মক রক্ত জখম হয়। একইভাবে 2টি হাত ভেঙে দেওয়ারও অভিযোগ রয়েছে মামলার আর্জিতে। শরীরের বিভিন্ন স্থানে রক্ত ফোলা জখম সহ উল্লেখযোগ্য ডান হাতের 2টি আঙ্গুল ভেঙে দেওয়ার কথা উল্লেখ রয়েছে। আপনি এই যে 9 জনকে আসামি করে যে মামলাটা দিয়েছেন, এই 9 জন লোক কি আপনার পূর্ব কোনো শত্রু ছিল, বা আপনার সাথে কোনো বিষয় নিয়ে কোনো মতদ্বন্দ্ব বা কোনো কিছু ছিল কিনা? এটা হঠাৎ করে রাসেলের বিরুদ্ধে তারা এই ধরনের ভূমিকা নিল, এটা তো আসলে পাবলিক বলছে যে এটা সত্য ঘটনা না। আসলে আপনি কি বলেন? এই যে এই ওহিদুজ্জামান কনু এ তো বিভিন্ন সময় আমার ছেলের কাছে চাঁদা দাবি করতেছে। এ তো চাঁদাবাজ। এ চাঁদাবাজ না হলেই এ জামির এক দোকানদার দাউদ শেখ তার নাম। তার শুধু হচ্ছে বাকি চাইছে তাই দিয়ে নিবি, তার গলায় ছুরি মারে, তার 8টা সেলাই লাগেছে। এই ওহিদুজ্জামান কনু এ একদম পুরো একদম সন্ত্রাস চাঁদাবাজ।
আলোচিত উক্ত ঘটনাকে কেন্দ্র করে গণমাধ্যমে প্রকাশিত রিপোর্টে উল্লেখ ছিল, সুলাইমান পিতা ফজলুল মোড়লের বাড়িতে রাসেল পিতা শহীদুল, জুয়েল পিতা আয়ুব 50,000 টাকা চাঁদা নেওয়ার জন্য গেলে স্থানীয় ক্ষুব্ধ জনগণ রাসেলকে ধরে ফেলে। সাথে থাকা জুয়েল পিতা আয়ুব ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। ক্ষুব্ধ জনগণ রাসেলকে উত্তম মাধ্যম দিলে রাসেল অজ্ঞান হয়ে পড়ে ঘটনাস্থলে। উক্ত স্থান হতে রাসেলের নিকট থাকা 1 লক্ষ টাকা, একটি টাচ মোবাইল নিয়ে ব্যবহারকৃত মোটরসাইকেলটি পুড়িয়ে দেয় ক্ষুব্ধ জনগণ। রাসেলের পরিবারের লোকজন উক্ত ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় এবং রাসেলকে উদ্ধার করে আনে পুলিশের সহযোগিতায়। উক্ত ঘটনায় রাসেলের পিতা মামলার আর্জিতে উল্লেখ করেছেন, তার ছেলে কোনো চাঁদা আনতে যায়নি, বরঞ্চ 1 নং আসামি ওহিদুজ্জামান কোনো তার ছেলের নিকট 2 লক্ষ টাকা চাঁদা দাবি করেছে। ঘটনার পূর্ব হতে কোনোকে চাঁদার টাকা না দেওয়ায় পূর্ব পরিকল্পিতভাবে রাসেলের উপর হামলা করে। এ ব্যাপারে 1 নং আসামি ও মাওলানা সুলাইমান মোড়লের নিকট ঘটনার বিষয়বস্তু জানতে চাইলে তারা বলে এটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। সেদিন প্রকাশ্যে রাসেল ও তার সহযোগী জুয়েল আমার ভাই সুলাইমানের বাড়িতে চাঁদা নিতে আসে এবং অসুখ জনগণ তাদেরকে ধরে ফেলে এবং উত্তম মাধ্যম দেয়। এই ঘটনার সাথে আমাদের কোনো সংশ্লিষ্টতা নেই। তো একটি মামলা হয়েছে আপনাকে সহ 9 জনকে আসামি করে। জি। রাসেলের পিতার নাম আছে শহীদুল, তিনি বাদী একটা মামলা করেছেন। সে মামলাতে এমন কথা এসেছে যে আপনি রাসেলের কাছে 2 লক্ষ টাকা চাঁদা চেয়েছিলেন, বিভিন্ন সময় তাকে হুমকি ধামকি দিচ্ছেন, পরবর্তীতে আপনি একটি ষড়যন্ত্র করে তাকে প্রতিমধ্য পেয়ে মারছেন, তার কাছে 1 লক্ষ টাকা নিয়ে নিচ্ছেন বা এই টাইপের তাকে আহত করছেন হত্যার উদ্দেশ্যে। এই ঘটনা আসলে কি আপনি জানেন? না, এটা হচ্ছে মিথ্যা কথা। কারণ আমি বাসা থেকে যখন বের হয়েছি সন্ধ্যার পরে, মাগরিবের পর আর কি, আমি শুনি যে আমার এক ভাইয়ের বাসায় চাঁদা বাজাইছে আর কি। আমি এসে দেখি পাবলিক ধরে মারধর চলছে এই জায়গায়। তা আমি এসে আরো ঠেকায় দিলাম, তা আমাদেরও মারছে ওই ঠেকানোর অবস্থায়। এবং তারপর পুলিশকে ফোন দিলে পুলিশ আইছিল, আসার পরে আমরা তাদের রাতে হস্তক্ষেপ করে দিছি তাকে। আর এই যে মামলা, এটা আমার কাছে হয়রানি করার জন্য করা হয়। রাসেল কাণ্ডে রাসেলের পিতা শহীদুল শেখ কোর্ট বরাবর যে শেয়ার মামলাটি করেছে, উক্ত মামলার সাক্ষীদের সাথে কথা বললে তারা বলে রাসেলকে নির্মমভাবে হত্যার উদ্দেশ্যে আহত করে ফেলে রাখে। ঘটনা সংবাদ পেয়ে আমরা রাসেলের নিকটতম হওয়াতে সেখানে যাই এবং রাসেলকে উদ্ধার করি, যেখানে রাসেলকে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। অবস্থায় পাইছিলেন? আমরা তো মানে মারা গেছে সেইভাবে পুলিশি সেভাবে দিয়ে দিছিলাম আগে, পুলিশে আমায় দিয়ে দিছিল, বললো নিয়ে যাও। তারা রাসেল শেখকে মেরে ফেলার জন্য নির্মমভাবে মারছিল, এর সুষ্ঠু বিচার আমরা চাই। আপনার নাম কি? আমার নাম লাভলি। আচ্ছা, রাসেলকে যখন মারছিল কাটিং কাটে আমরা জানতে পেরেছি, তখন আপনারা ওখানে গেছিলেন? হয়, আমরা খবর দিল, একদিন খবর পেয়ে ওই জায়গায় গেছিলাম। তারপরে যাই দেখি ওই জায়গায় মৃত্যুভাবে ফেলাইনি রয়েছে। রাসেল হয়, তারপরে যে সারে গিয়ে আত্মায় ধরলি, তাই ইজি বাইকের মধ্যে কয়জনের লোকে উঠে দিলি, আমরা নতুন হাসপাতাল আনলি। সেই জায়গাতে বললে অল্প কিছু ট্রিটমেন্ট করে আমরা পারবো না, তোমরা 250 রুটি নিয়ে যাও। উক্ত শেয়ার মামলাটি খুলনা ম্যাজিস্ট্রেট আদালত ডুমুরিয়া থানাতে তদন্তপূর্বক প্রকৃত ঘটনাকে উদ্ঘাটনের জন্য চেচুড়ি ফাঁড়ির সাব ইন্সপেক্টর বরাবর ডুমুরিয়া থানা হতে প্রেরণ করা হয়েছে। মামলার তদন্ত চলমান। তার পিতা পরবর্তীতে এসে একটি মামলা করেছে, যে মামলায় উল্লেখ করেছে যে নামে এক ব্যক্তি তার ছেলের কাছে 2 লক্ষ টাকা চেয়েছে এবং তার কোন নেতৃত্বে তার লোকজন এই আক্রমণটি করেছে এবং তাকে এইভাবে মারপিট করেছে, তার কাছে নগদ টাকা নিয়েছে। তারপরে তার একটি ব্যবহৃত বাইক ছিল, সেটা জ্বালিয়ে দিয়েছে। এই বিষয়টা আসলে আপনার কাছে জানতে চাচ্ছি যে আসলে ঘটনা কি ছিল। অভিযোগের এই বিষয়টা ভিত্তিহীন, মিথ্যা, বানোয়াটি। যেহেতু রাসেল নামের যে ছেলেটা, এই ছেলেটা 20 জানুয়ারি আমার কাছে আসে এবং তার আগের দিনও আমার কাছে আসে, চাঁদা দাবি করে। ওই দিন সে 2 বার আসে, একবার সন্ধ্যার পর আগে আর সন্ধ্যার পরে আর একবার এসে বলে আগামীকালকের ভিতর যদি আপনি টাকা না দেন তাহলে খবর আছে।